ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো সময়। চলেন আজকে আপনাকেও একটা গল্প শোনাই। একদিন আমার ফেসবুক আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে SMS আসলো, রিপ্লাই দিলাম, কথা বললাম। কিছুক্ষণ পর তার একটা ছবিও চাইলাম। তারপর সে ছবি দিল। আমার কাছে ছবিটা বেশ ভালো লাগলো, বাট আমি কনফিউজ ছিলাম, এটা কি আদৌ সে নাকি অন্য কেউ। তখন আমি বললাম, আচ্ছা আমি কি তোমাকে ভিডিও কলে দেখতে পারি? সে বলল, আচ্ছা ঠিক আছে, বাট কথা বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, আমি জাস্ট দেখব। ওরে যখন আমি ফার্স্ট টাইম ভিডিও কলে দেখলাম, তখনই আমি তার চোখের মায়ায় পড়ে যাই। তারপর থেকে ওর সাথে আমার একটু বেশি কথা হয়। কিছুদিন পর হঠাৎ সে একদিন বলল, চলো কাল দেখা করি। আমি বললাম, কাল? সে বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? আমি বললাম, না সমস্যা নাই। আজকে আমি সেলুন থেকে আসার সময় চুল আর শেভ করলাম, তো দেখতে অনেক খারাপ দেখা যাইতেছে। সে বলল, তো কি হয়েছে? আমি বললাম, না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার অফিস ছুটির পর দেখা করবো তোমার সাথে। তারপর যখন আমি অফিস শেষ করে ওরে নক দিই, বললাম যে কই তুমি? তখন সে বলল, আমি ওভারব্রিজের কাছে আসি। তারপর যখন আমি ওভারব্রিজের কাছে গিয়ে নক দিই, এখন কই তুমি? তখন সে আমাকে বলল, তুমি কই? আমি বললাম, আমি তো চলে আসছি ওভারব্রিজের কাছে। তখন সে বলল, তুমি কি সাদা টি শার্ট পরে আছো? আমি বললাম, হ্যাঁ। কিন্তু তুমি কই? সে বলল, আমি তোমার ডান পাশে একটু দূরে। তারপর ওরে যখন দেখলাম, তখন আমার মনের মধ্যে অনেক খুশি কাজ করছিল, বাট আমি চুপচাপ ছিলাম। পরে ওরে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই, দুইজন খাওয়া দাওয়া করি। তারপর দুজন দুজনের বাসায় চলে যাই। দেখা করার পর তার প্রতি আমি আরও মায়ায় পড়ে গেলাম। তারপর থেকে ওর সাথে কথা বলাটাও আমার দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। প্রায় সময় রাত 1টা-2টার দিকে ঘুমাইতাম, আর সকালে চোখ ভরা ঘুম নিয়ে অফিসে আসতাম। আস্তে আস্তে সে বুঝে যায় আমি তার প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়েছি। আমি যখন ওরে লাঞ্চ টাইমে মাঝে মধ্যে SMS দিতাম, বলতাম যে কই তুমি? তখন সে বলতো, এই তো কলেজ থেকে বাসায় যাইতেছি, তোমার অফিসের কাছাকাছি, রাস্তায় অনেক জ্যাম, গাড়িতে বসে আছি। তারপর আমি বললাম, আমি আসি, আমার সাথে দেখা করে বাসায় যাও। সে বলল, না, আমার সাথে ফ্রেন্ডরা আছে, আমি দেখা করতে পারবো না। তারপরও পরে আমি মাঝে মধ্যে বলতাম যে আমি আজ অফিস থেকে 4টায় চলে আসি, চলো আমরা দেখা করি। তখন সে বলতো, না, এত ঘন ঘন দেখা করতে পারবো না, তাছাড়া আমার সাথে দেখা হলে তোমার অনেক খরচ হয়। আমি বললাম, এটা কোনো ব্যাপার না, তাছাড়াও আমি এমনিতে অনেক টাকা নষ্ট করি। তারপরও সে আমার সাথে দেখা করতে আসতো না। একটা কথা কি জানেন, ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসি বললেই হয় না, ভালোবাসার মানুষকে সময় দিতে হয়। আর ওর সাথে আমার যখনই দেখা হতো, সে খুব সীমিত সময় নিয়ে আমার কাছে আসতো। এসেই বলতো, আমার চলে যেতে হবে, আমার কাজ আছে, ইত্যাদি। তখন আমি মনে মনে ভাবি, যারে আমি এতটা ভালোবাসি, সে আমাকে একটু ভালোভাবে সময় দিতে পারে না। আর সেই সময়কে কেন্দ্র করেই আমাদের মধ্যে প্রতিদিন অনেক ঝামেলা হইতো, অনেক রাগারাগি হইতো, এমনকি কথা বলাও বন্ধ হয়ে যেত। ওর সাথে যখন মাঝে মধ্যে রাগ করে কথা বলি না, তখন আমার নিজের কাছে মনে হয় যে 1 ঘন্টা কথা না বললে মনে হয় একটা দিন কথা বলি নাই, আর একদিন কথা না বললে মনে হয় একটা সপ্তাহ কথা বলি না। এই পরিমাণ ভালোই না আমি তারে বাসছিলাম। বাট হঠাৎ আমাদের গল্পটা মাঝপথেই সমাপ্ত হয়ে যায়, শুধুমাত্র সময়কে কেন্দ্র করে। কারণ যে মানুষটার আমাকে সময় দেওয়ার মতো সময় নাই, সেই মানুষ আমার দরকার নাই।